বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি ভেজিটেবল দিয়ে ডাল রান্না। খুবই সুস্বাদু। এটা মাসকালের ডাল, আর এটা হচ্ছে লাউ। তো চলুন কি কি লাগছে আমি দেখে বলে দিচ্ছি। এখানে মাসকালের ডাল আছে 3 রকমের। একটা আছে খোসা সহ, ওটা আমি নিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ। একটা আছে খোসা ছাড়া, যেটা আমরা রমজান মাসে বাসায় আমরা দই বড়া বানিয়ে থাকি। ওটা আছে 1 কাপ, আর মুগের ডাল আছে 1 কাপ। তাহলে খোসা সহ মাসকালের ডাল 2 কাপ, খোসা ছাড়া 1 কাপ, মুগের ডাল 1 কাপ। এই 3 রকমের ডাল আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডালটা আমি প্রথমে একটা হাঁড়িতে নিয়েছি, বা কড়াইতে আপনারা নিবেন, নিয়ে ভাজবেন। যখন দেখবেন যে খুব সুন্দর একটা বাসনা আসছে, তখন আপনি ওই ডালটা ভেজে নিবেন, ভেজে বাস পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে প্রায় আধা ঘন্টা পর খুব সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিবেন। ধুয়ে আপনি রেখে দিবেন। তার 1 ঘন্টা পর রান্না করবেন। তাহলে ডালটা হবে কি ভিজে ফুলে উঠবে এবং খুব দ্রুত গলে যাবে। তো এখানে ডাল রয়েছে মোট 4 কাপ। খুবই মজা লাগে, শীতকালে তো বিশেষ করে খুবই ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটার সাথে খুব ভালো যাবে। এখানে আছে একটা লাউ, আমি এইভাবেও কেটে নিয়েছি, আবার এইভাবেও কেটে নিয়েছি। ছোট দেখে একটি কচি লাউ। এই পর্যন্ত আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, লাউয়ের খোসা কিন্তু কখনো ফেলবেন না। কুচি কুচি করে আলু ভাজি আমরা যেরকম খাই, ওইভাবে আলু দিয়ে, একটু চিংড়ি মাছ দিয়ে, লাউয়ের খোসা দিয়ে ভাজি করবেন, খুবই মজা লাগে। এখানে আছে 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে আছে গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা অল্প করে করে 1 চা চামচেরও কম। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে পেঁয়াজ কুচানো 1 কাপের একটু বেশি। আমি রান্নার সময় দিব, আবার আমি বাগার দিব। এখানে আছে কাঁচামরিচ, শুকনো ঝাল লাগবে, তেজপাতা লাগবে, লাগবে লবণ, সয়াবিনের তেল, আর এখানে আছে টমেটো পিউরি, লাগবে সামান্য চিনি, বাগার দেওয়ার সময় লাগবে রসুন কুচি, লাগবে গরম মশলার গুঁড়ি 1 চা চামচ, আর লাগবে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ। রান্নাটা আমি প্রেসার কুকারে করব। তো চলুন ভিউয়ার্স, আমি প্রেসার কুকারে প্রথমে ডালটাকে কষিয়ে রান্নাটা বসিয়ে দিই। এটা এসকেবি প্রেসার কুকার। এই প্রেসার কুকারটা হুইসেল দেয় না। এই যে ভেবে আমি ওপেন করে নিলাম, খুবই সুন্দর। আর এখান থেকে এই যে আপনারা যখন রান্নাটা বসিয়ে দিবেন, লক করে দিবেন, এবং এটাও লক করে দিতে হবে। যখন রান্না হয়ে যাবে 30 মিনিট পরে খুলবেন। 30 মিনিটের আগে কিন্তু এই লকটা খুলবেন না। তখন এইভাবে লকটা খুলে দিলে আপনার নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তখন আপনার এই লিডটা খুলবেন। লিডটা দিলেন, আমি আরো একটা দেখাচ্ছি। এটা হুইসেল দেয় না, অনেক সুবিধা। হুইসেল দিলে অনেক সময় বাসায় অনেকে পছন্দ করে না। ভিউয়ার্স, আমি 1 কাপ মতো তেল দিয়েছি, যেহেতু এখানে ডালের পরিমাণটা বেশি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিন্তু কাঁচা পেঁয়াজের মধ্যে দেবেন না, বেশ খানিকটা লাল হবে। তারপরে ভিউয়ার্স, আমার এখানে লাগবে হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, জিরার গুঁড়ি 1 চা চামচ। মাসকালের ডালটা প্রেসার কুকারে রান্নার চেষ্টা করবেন, কেননা খোসা ছাড়া মাসকালের ডালটা গলতে চায় না। তো প্রেসার কুকারে রাখলে আপনার চটজলদি হয়ে যাচ্ছে, গ্যাসের সাশ্রয় হচ্ছে, সময় কম লাগছে, আর ডালটাও খুব সুন্দর মোলায়েম হয়।
আমি এখানে 4-5টি তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা শালো ফ্রাই হয়ে গিয়েছে, আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা অবশ্যই দিবেন, এটা দিলে খুব সুন্দর টেস্ট বাড়ে। দিচ্ছি পানি, না হলে মশলাটা পুড়ে যাবে। আমি একটু গরম পানি করে রেখেছি, ফুটিয়ে রেখেছি, ওইটা লাগবে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টি। এটা ধনিয়া জিরার গুঁড়া আমার একসাথে মিক্স করা আছে 2 চা চামচ। হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ, আরো 1/2 চা চামচ। মরিচের গুঁড়া দিচ্ছে 1 চা চামচ। ডালটা একটু পরিমাণে বেশি তো, খুব ভালো করে মশলাটা কষানো হলে তারপরে আমি ডালটা দিব। পরে লাগলে আবারও দেওয়া যাবে। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিচ্ছি গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। এই মাসকলার ডালটা না একটু মাংসের মতো করে রান্না করতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কোনটা কোন ডাল। এটা হচ্ছে খোসা ছাড়া, আর এটা হচ্ছে ভাজা খোসা সহ, আর এটা হচ্ছে মুগ ডাল। এই 3 রকমের ডাল আপনারা নেবেন। খোসা সহ যেটা, সেটা কিন্তু খোসা খুব অল্প, বোঝা যায় না, কিন্তু কালো কালো খোসা থাকবে, ওইটার টেস্ট কিন্তু বেশি খোসা সহ আলাদা, এবং ওইটা একটু বলতেও সময় লাগে। ভিউয়ার্স, মশলাটা একদম কষে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন আগে ডালটা কষিয়ে নিব, তারপরে আবার লাউ দিয়ে কষাবো। কোনো কিছু অপচয় করবেন না ভিউয়ার্স, সবকিছু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, কেননা খাবার নষ্ট করা ভালো না। যখন কষাবেন চুলোর তাপটা কমিয়ে দেবেন, কেন মাসকলার ডাল তো একটু আঠালো টাইপের হয়। খোসা সহ, খোসা ছাড়া এবং মুগের ডাল, এই 3টা ডালই হয় আঠালো টাইপের। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এই প্রেসার কুকারের সাথে লিড ছাড়া আরো একটা এরকম লিড আছে, আমার হাতের কাছে ছিল না, এতক্ষণ দিতে পারিনি। এই ধরনের একটা লিডও আপনারা পাবেন, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এই ধরনের প্রেসার কুকার বেশি রান্না, খিচুড়ি, তারপরে আপনার ছোলা সিদ্ধ, ডাল রান্নাতে খুবই কার্যকরী। তো এটা 20 মিনিট মতো আমি কষাবো। 20 মিনিট হয়ে গিয়েছে। মাঝে মাঝে নাড়া দিবেন, কিন্তু না লেগে তলে লেগে যাবে। আর মাসকলার ডাল কিন্তু তলে লেগে গেলে আর খেতে ভালো লাগবে না। আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি, দিয়ে ফুটানো গরম পানি দেব। ভিউয়ার্স, লাউ আর ডালটা কিন্তু ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি ফুটানো গরম পানিটা দিব।
মাসকালার ডাল কিন্তু বেশি ঘন রাখবেন না, বেশি ঘন রাখলে ভালো লাগে না। জমে যায়, কিছুক্ষণ পরে দেখা যায় জমে। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। ডালটা একদম সিদ্ধ হয়ে গেলে আমি যখন লিডটা খুলবো তারপরে আমি বাগার দিব। আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অলরেডি বলক ওঠা শুরু হয়ে গিয়েছে। এটা হতে 20 মিনিট লাগবে। 20 মিনিট পর চুলাটা বন্ধ করে আধা ঘন্টা পরে খুলবেন। এই প্রেসার কুকারে আপনার ছোলা সিদ্ধ হতে 40 মিনিট লাগে, ভাত আপনার 5 মিনিটও লাগবে না, মাংস এরকম 30 মিনিট মতো লাগবে। এটা একটা প্র্যাকটিসের বিষয়, 2-3 দিন ব্যবহার করার পর আপনারা শিখে যাবেন। আমারও প্রথম একটু প্রবলেম হতো, যেহেতু হুইসেল দেয় না। ভালো করে তলটা নেড়ে দিবেন যাতে তলে লেগে না থাকে। আমি লিডটা দিয়ে দিলাম। ফিরে আসছি আমি 20 মিনিট পরে। ভিউয়ার্স, ডালটা খেতে এখন আমি এখন লিডটা খুলে নিয়েছি প্রায় 40 মিনিট পরে। ডালটা দেখুন, ডালটা কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু একদম কিন্তু ঘেটে যায়নি। এরকমই হবে মাসকালার ডাল। এটা রান্নায় হলো গোটা মাসকালার ডাল লাউ দিয়ে। তা আমি এখন একটু বাগার দিয়ে নিচ্ছি। আগে শুকনো চালটা ভেজে নেবেন। 6টা মতো দিচ্ছি আমি। আমি এখানে দিচ্ছি একটু রসুন, দিচ্ছি একটু পেঁয়াজ, বাস আর দরকার নেই। ভিউয়ার্স, পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আমি সরিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিচ্ছি। শুকনো ঝাল এখানে 4টা দিলাম, 3টা মতো দিলাম। আর যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। জিরা আমি আগেই দিয়েছিলাম, এখন দিয়েছি খালি পেঁয়াজ আর রসুন। ফার্স্ট ডাল রান্নাটা ডান। নামানোর আগে অবশ্যই আপনারা 20 থেকে 30 মিনিট মতো রাখবেন। আমার 30 মিনিট মতোই লেগেছে। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এই ধরনের একটি ট্রান্সপারেন্ট ডিশে সার্ভ করছি। কালারটা অনেক সুন্দর এসেছে। তেজপাতাগুলো উঠিয়ে ফেলবেন। তা আমি সার্ভ করে আমি ফিরে আসছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অপূর্ব মজাদার মাসকালার ডাল দিয়ে লাউ রান্না। অবশ্যই বাসায় আপনারা এটা ট্রাই করবেন। বাসার সবাই এই ধরনের একটি নিরামিষ সকালের নাস্তায় রুটি পরোটা দিয়ে পেলে খুশি হয়ে যাবে। ভাতের সাথেও আপনারা পরিবেশন করবেন, গরম ভাতের সাথে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন,
কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিবেন। তো ভিউয়ার্স, আগামীতে ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।